শেখ হাসিনা যখন বলেছে শেখ হাসিনা আসবে, এখন সে একটা টাইম লাইন দিয়ে দিয়েছে যে আমি ডিসেম্বরের মধ্যে, এই বছরই আমি আসবো, অর্থাৎ 31 ডিসেম্বরের মধ্যেই তিনি আসবেন। যদি ওনার শারীরিক অবস্থা ঠিক থাকে, কোনো ধরনের সমস্যা না হয়, তাহলে she will come. Now it is for this government to decide and face শেখ হাসিনা। উনি আসলে কি লোক, এখানে তো বলে, অনেকেই বলে যে নির্মূল হয়ে গেছে আওয়ামী লীগ। তাই যদি নির্মূল হয়ে গেছে তাহলে এত চিন্তা কেন? উনি আসলে আসবেন, আপনারা চিন্তা করেন না। হ্যাঁ, আসুক, ওনার তো লোকজনই নাই, আওয়ামী লীগ নির্মূল। সো আমি বারবার একটা কথা বলি যে আওয়ামী লীগ নির্মূল হয় নাই, বিএনপিও নির্মূল হবে না, বিকজ এদের স্ট্রেংথ কবর থেকে আসছে। একদিকে বঙ্গবন্ধু আছেন আর একদিকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান আছেন, সেখান থেকে স্ট্রেংথটা আছে। কাজে নির্মূল নাইদার বিএনপি হবে নর আওয়ামী লীগ হবে, এটা বুঝতে হবে। লিডারশিপও এই ফ্যামিলির মধ্যে, এই দুই ফ্যামিলির মধ্যেই আপাতত থাকতে হবে। তারপরে হয়তো এই দুই ফ্যামিলি একটা স্ট্রাকচার ঠিক করবে যে কিভাবে এই দলের নেতৃত্ব কিভাবে এগোবে। ইট ইজ ফর দেম টু ডিসাইড। তো আমার কথা হচ্ছে, এত অসুবিধার কি আছে? এত টক শোজ, সব চ্যানেলে একই আলোচনা যে শেখ হাসিনা বলেছে যে এই বছরই আসবে। এই বছরে এখন মাস কয়টা আছে? 6 মাস আছে। 6 মাসের মধ্যে দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে, যে কি আছে, কার কত শক্তি আছে। আমি এখানে তো হিন্টস দিতে চাই না, বিকজ আই ডোন্ট নো হোয়াট আর প্ল্যানস আর। ওনার সাথে তো আমাদের কারোর কথা হয় নাই যে আপনি কিভাবে আসবেন, কৌশলটা কি হবে, এইখানে গভর্নমেন্টের সাথে কি কথাবার্তা হয়েছে কিনা, গভর্নমেন্ট আপনাকে এলাউ করবে কিনা, সো অন এন্ড সো ফোর্থ। এই জিনিসগুলি তো রয়ে গেছে, যে ডায়লগ ওনার সাথে, বা যারা যার সিকিউরিটিতে এখন প্রাইম মিনিস্টার হাসিনা আছেন, শি ইজ নট এ ডিজুরে প্রাইম মিনিস্টার, কিন্তু উনি তো কাউকে হ্যান্ড ওভার করেন নাই ক্ষমতা। অনেকেই বলে যে ইলেকশনে চুরি হয়েছে। ইয়েস, ইলেকশনে যা হওয়ার হয়েছে, কিন্তু আপনারা কেউই, নাইদার দ্য ইন্টারিম গভর্নমেন্ট নট দিস গভর্নমেন্ট বলেছে যে 12th পার্লামেন্ট অবৈধ, 11 পার্লামেন্ট অবৈধ, 10 পার্লামেন্ট অবৈধ, কে বলেছে? বলে নাই। আপনারা তো ইলেকশন করেছেন ফর 13 পার্লামেন্ট, ধরেই নিতে হবে ওই পার্লামেন্ট গুলি বৈধ ছিল। ইলেকশন হয়েছে বা না হয়েছে, ওটা আপনারা তো বৈধতা দিয়েছেন। আপনারা তো এক মুহূর্তের জন্য বলেন নাই যে এই ইলেকশন হয় নাই, এই পার্লামেন্ট গুলি যেগুলি কনস্টিটিউট করা হয়েছিল 10th, 11th, 12th, এগুলি সব বেআইনি, আনকনস্টিটিউশনাল, আমরা মানি না এইগুলি। তা তো না, তা তো করেন নাই। তাহলে আপনারা এখন যে 13 পার্লামেন্টে আছেন, আমি জানি না শেখ হাসিনার মাথায় কি আছে, আমি জানি না যে উনি বিদেশে আছেন, ওনার লোকজনের সাথে কথা হচ্ছে, ওনার নিজস্ব লোকজনের সাথে ওরা কি পরামর্শ দিচ্ছে, আই ডোন্ট নো, উই ডোন্ট নো। বাট উনি যখন বলেছেন, চিন্তা ভাবনা করেই বলেছেন, ওনার নিশ্চয়ই একটা প্ল্যান আছে। যেমন আমার প্রধানমন্ত্রীর একটা প্ল্যান ছিল, প্ল্যান আছে, উনি বলেছেন আই হ্যাভ আ প্ল্যান। ওরকম শেখ হাসিনারও তো প্ল্যান থাকতে পারবে, আছে, যে কিভাবে উনি ঢুকবেন, কোনখান থেকে ঢুকবেন, উনি ফ্লাই করবেন না উনি রাস্তা দিয়ে আসবেন, না বেনাপোল দিয়ে আসবেন, না আগরতলা দিয়ে ত্রিপুরা ইসে দিয়ে আসবেন, ত্রিপুরা দিয়ে আসবেন, উই ডোন্ট নো, আমরা জানি না। এবং কোন দিকে যাবেন, উনার লোকজন কত সেখানে আসতে পারবে, এইগুলি তো উই ডোন্ট নো এট দিস স্টেজ। তো দেখতে হবে যে কি হয়। উনি যখন বলেছেন উনি আসবেন, why shouldn't she come? উনি তো এই দেশের নাগরিক, উনি এই দেশের প্রধানমন্ত্রী, প্রাক্তন বলেন বা আনরিজাইন প্রধানমন্ত্রী যিনি ইস্তফা দেন নাই, ওনাকে দেশের লোক, মানে আর্ম ফোর্সেসের লোকজন ওনাকে হেলিকপ্টার, তারপরে C-130 দিয়ে দিল্লিতে ছেড়ে এসেছে। সো আই ডোন্ট নো, উই ডোন্ট নো। স্যার, আমি একটা ব্যাপার একটু মানে আপনার কাছে বিশ্লেষণ জানতে চাই। ধরেন গভর্নমেন্ট তো জিরো টলারেন্সে গেছে, এটা বোঝাই যায় যে তারা 23 জুন যা করলো, একেবারে আর্মি নামিয়ে দিল,
তার থেকে বোঝা যায় যে গভর্নমেন্ট আওয়ামী লীগের ব্যাপারে একেবারে জিরো টলারেন্সে থাকবে, এবং বিএনপি বলি, জামাতে ইসলামী বলি, তারা আওয়ামী লীগ বা শেখ হাসিনার আশাটাকে সহজ করবে না, আমরা তাদের রাজনীতি করার সহজ পথ আমরা করে দিব না। এটা যদি না হয় তাহলে শেখ হাসিনা আসলে পর দেশের পরিস্থিতি কি হতে পারে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আজকে দেখলাম ইউএস সেকেন্ড মিশন চিফ যিনি ছিলেন সাবেক, তিনি আজকে বলছেন যে শেখ হাসিনা হয় জেলে মরবেন, আর না হলে তিনি ভিন্ন দেশে থেকে মরবেন। আমেরিকান এই সাবেক কূটনীতিকরা কেন এখন হঠাৎ করে মুখ খুলছেন, কি মনে হয় আপনার? না না, ইউসি আমেরিকান কূটনীতিকদের কিছুই নাই, দে আর ডিফিটেড ফোর্সেস। ইরান ওদেরকে ডিফিট করে দিয়েছে, এখন তারা তাদের ঘাঁটি মাটি এখান থেকে তুলে নিয়ে চলে যাবে, ওদের নিয়ে কেউ চিন্তা নাই। চায়না এইখানে আছে, এইসব এইসব কথা কোনো ইয়ে নাই। এইগুলি সব খলিলুর রহমান টমান যারা ওদের টাকা পয়সা খায়, যারা ওখানে যে বদিউল আলম মজুমদার এইটা ওদের এজেন্ট, ওরা এইসব কথা ওদেরকে বলে বা ওদেরকে দিয়ে বলায় বা হোয়াট এভার। হ্যাঁ, ওইটা কিচ্ছু না। শেখ হাসিনা যখন খুশি, ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হয়ে গেছে। আপনি আপনি এখন ওয়েস্ট এশিয়াতে আর বেসিস দেখবেন না। আমেরিকান এই বেসিস গুলি তুলে নিয়ে যাবে, ইসরায়েলে বেস বানাবে, আর ডিয়েগো গার্সিয়াতে চলে যাবে কিছু নিয়ে। এইভাবে ওদের এইখানে কিছু না, বা প্যাসিফিকে তারা কিছু কন্ট্রোল করার চেষ্টা করবে। ডলার ইজ ফিনিশ, পেট্রো ডলার ইজ ফিনিশ, তারা কোনো কিছু করতে পারবে না। ইউসি, সো আমার ওইগুলি নিয়ে এখন আর চিন্তার কারণ নাই। বাট যেটা আমি বলি যে গভর্নমেন্টের চিন্তা করতে হবে, গভর্নমেন্টকে চিন্তা করতে হবে, আর্মি চিফকে চিন্তা করতে হবে, ইন্টেলিজেন্স এজেন্সিস কে চিন্তা করতে হবে, এবং তারা তারেক সাহেবকে কি অ্যাডভাইস দেবে, ইট ইজ আপ টু দেম অ্যান্ড আপ টু তারেক সাহেব যে উনি কিভাবে এটা করবেন। এইটা কি সহজে করবেন? উনার আশাটা কি উনি সহজ পথ দেবেন না উনি, বিকজ ইউ সি ইভেন ওয়েন তারেক সাহেব যখন আসলেন, তখন ওনাকে কে সাপোর্ট দিয়েছে? আর্মি। আগে পিছে টোটাল সিকিউরিটি ওয়াজ প্রোভাইডেড বাই আর্মি, সবকিছু আর্মি করেছে তখন ওনার জন্য। সো এখন আই ক্যানট সে ওনার মাথায় কি আছে। একবার যখন উনি মুভমেন্ট শুরু করবেন, তখন বাংলাদেশের আমলাদের বা বাংলাদেশের আর্মির বা পুলিশের এদের কি সিচুয়েশন হবে আমি জানি না এখন, বিকজ এখনো তো উনি ওনার প্ল্যান পুরোটা চক আউট করেন নাই। উনি একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আমি এই বছরে যাব, এটা উনি বলেছেন, এনডিটিভি কে ইন্টারভিউ দিয়ে বলেছেন, ইমেল ইন্টারভিউ দিয়ে বলেছেন। সো আই ডোন্ট নো হোয়াট দ্য সিচুয়েশন ইজ লাইক। এই সিচুয়েশনটা তো সিরিয়াস সিকিউরিটি প্রবলেমস হবে যদি গভর্নমেন্ট, আমি আবার রিপিট করি, যদি গভর্নমেন্ট পথ সহজ না করে, তাহলে কিন্তু প্রবলেম আছে গভর্নমেন্টের জন্য, প্রবলেম হবে ল অ্যান্ড অর্ডারের, সিরিয়াস 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 প্রবলেম হবে। যারা এখন লম্বা লম্বা কথা বলছে, কিন্তু ইভেন টক শোজে বা ইসে কাউকে খুঁজে পাওয়া যাবে না। আই এম টেলিং ইউ, ওয়ান্স শি ডিসাইডস যে আই এম গোইং টু। জি, আমি পার্লামেন্ট ধরে একটা ইস্যুতে যেতে চাই। পার্লামেন্টে দেখলাম যে সরকারি দল বিরোধী দল একে অন্যকে খুব তালিয়ে দিয়ে যাচ্ছে, যে গঠনমূলক সমালোচনা এই জায়গাটাও সীমিত হয়ে আসছে। পার্লামেন্টে এনসিপির লোকজন দাবি করেছে যে আমাদের ৭১-এ স্বাধীনতা এসছে, ২৪-এ সার্বভৌমত্ব এসছে। যদিও সরকারের স্বাস্থ্যমন্ত্রী সাথে সাথে এটা প্রতিবাদ করেছেন, কিন্তু এই যে একটা কথা ছড়ানো যে ২৪-এ আমাদের সার্বভৌমত্ব এসছে, হাউ ইটস পসিবল, মানে ২৪-এ আমাদের এমন কি হয়েছে যে আমাদের ওইটা ধরে সার্বভৌমত্ব চলে এসছে? আচ্ছা, তো ৭১ থেকে নিয়ে তার মানে যখন জিয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট ছিলেন তখন সার্বভৌমত্ব ছিল না দেশে? দিস ইজ হোয়াট দে মিন। আর বিএনপি তালি দেয় এইটাতে। হোয়াট ডাজ হি মিন? আই মিন সার্বভৌমত্ব তো আপনি যখন স্বাধীন হলেন ৭১-এ, তো সার্বভৌমত্ব তো আপনার ছিলই। আমি ওই ডিবেটে যেতে চাই না যে ইন্ডিয়ানসরা এটাকে কি বলে না বলে, বাট সার্বভৌমত্ব তো ছিলই। সার্বভৌমত্ব না থাকলে আপনার এখানে যে ইন্ডিয়ান আর্মি ছিল, ওই ইন্ডিয়ান আর্মিকে কিভাবে যাওয়ার জন্য বললেন বঙ্গবন্ধু? ২-৩ বার বলতে হয়েছে বঙ্গবন্ধুকে, ইন্দিরা গান্ধীকে, যে প্লিজ টেক ব্যাক দি আর্মি। তা কিসের সার্বভৌমত্ব? কি, আই ডোন্ট নো হোয়াট দে টকিং। আমার মনে হয় এই যে এনসিপি টেনসিপি অনেক সময় সব
সার্বভৌমত্বর যে কথা বলে না, এইগুলি ওরা না বুঝা বলে। বিকজ আপনার বইতে পড়া সভরেন্টি আর আপনার বাস্তবের সভরেন্টি ইজ ডিফারেন্ট। দেখেন আমরা আমি কম বলেছি এইটার উপরে, বাট মেজরিটি যারা ছিল, আসিফ নজরুল যারাই ছিল, তারা তো বলেছে যে শেখ হাসিনা দেশ বেচে দিছে ইন্ডিয়ার কাছে। কিন্তু ওরা সরকারেও গেছে, সরকারে আসিফ মাহমুদ ছিল, সরকারে মাহফুজ ছিল, সরকারে নাহিদ ছিল, ইম্পর্টেন্ট মিনিস্ট্রিজ গুলিতে ছিল, লাইক এলজিআরডি, ইনফরমেশন, এরকম ইম্পর্টেন্ট মিনিস্ট্রিজ, ল ইসের কাছে ছিল, ওই যে প্রফেসর, আমাদের লয়ের প্রফেসর। কিন্তু ওরা কি কিছু দেখাতে পেরেছে? একটাও এগ্রিমেন্ট কি পাবলিকলি দেখানো হয়েছে যে এই যে বেঁচে দিছে শেখ হাসিনা? তো শেখ হাসিনা তার মানে ডিড নট সেল দিস কান্ট্রি। ইয়েস, আমরা এগ্রিমেন্টস করি, এগ্রিমেন্টস এর মধ্যে অনেক সময় আমাদের হয় কি যে ওই করতে গিয়ে অনেক সময় কিছু উঁচ নিচ থাকে। মানুষ বলবে যে আপনি ওদেরকে ট্রানজিট দিয়েছেন, করিডর দিয়েছেন, ওদের ট্রেন চলতে দিয়েছেন, নানান কথা মানুষ বলে ঠিক আছে, কানেক্টিভিটিতে একটা ব্যাপার আছে। দেখেন হোল ইউরোপ ইজ কানেক্টেড। হ্যাঁ, আমিও তো কম পয়সা দিয়েছি, হয়তো এইটা ব্যালেন্স চুক্তি হয় নাই, বাট এটা তো সবসময় ঠিক করা যেতে পারে, এমন তো না যে ঠিক করা যেতে পারে না। আর আজকাল তো জানেন যে পৃথিবী কানেক্টিভিটির উপরে চলে। এই যে বিআরআই প্রোগ্রাম, চায়নার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, চায়নার যে পাকিস্তানের সিপ্যাক প্রোগ্রাম, তারপরে আপনার এই যে চায়না আমাদেরকে একটা প্রস্তাব দিয়েছে ফর আ করিডোর লিঙ্কিং চায়না এন্ড বাংলাদেশ। এই কানেক্টিভিটি মডার্ন ওয়ার্ল্ডে তো থাকবেই, যদি না থাকে দেখেন আজকে চায়নার ট্রেন কিভাবে ইউরোপে যাচ্ছে, সরাসরি যাচ্ছে। আজকে দেখেন পাকিস্তান কিভাবে করিডোর এন্ড কানেক্টিভিটি করেছে ইরানের সাথে, করাচিতে যে কন্টেনার্স গুলি আছে সেটা বাই রোড তারা পাঠিয়ে দিচ্ছে ইরানকে। মডার্ন ওয়ার্ল্ডে আপনার স্ট্র্যাটেজিক রিজনসও আপনাকে এই জিনিসগুলি করতে হবে। সো আমার মনে হয় যে এইটা কিচ্ছু না, এই বাচ্চারা জানে না তো ঠিক করে যে মডার্ন ওয়ার্ল্ড কিভাবে চলে, জিও পলিটিক্যাল সিচুয়েশন কি আছে, জিও ইকোনমিক্যাল সিচুয়েশন কি আছে, যার জন্য তারা এইসব কথা বলে। বাট এখন এদের কাণ্ড কারখানা, লাইক ইউনুস যেসব কথা বলেছে, অথবা পাটোয়ারি যেসব কথা বলে, এইটার জন্য যদি সভরেন্টির উপরে কোনো আঘাত আসতে পারে আমি জানি না। আমি তো বাংলাদেশের বসু তো কাজে ঠিক করে কিছু জানি না। আর ওরা হলো বাংলাদেশকে এগিয়ে নিতে চায় মারামারি। কালকে আমি একটা শোতে ছিলাম, ওইখানে এনসিপির এক নেতা বলছিলেন যে আবার হবে অভ্যুত্থান, আবার মুভমেন্ট হবে। এই দেশে কতবার মুভমেন্ট হয়েছে, কত মুভমেন্ট হবে এই দেশে, আর কত অভ্যুত্থান হবে? আমাকে প্লিজ সামবডি শুড টেল মি। কি প্রত্যেক দিন একটা হবে, একটা রিজিম আসলে অভ্যুত্থান করতে হবে? কালকে জামাতের আমিরও তো বলছে যে জামাতের নেতৃত্বে আবার একটি বিপ্লব হবে। ঠিক আছে, জামাতের নেতৃত্বে হবে, তারপরে উনি বললেন যে আচ্ছা, বলতে পারে যে আচ্ছা এইটা তো অমুকের নেতৃত্বে হয়েছে, এখন আমার নায়েব আমিরের নেতৃত্বে একটা অভ্যুত্থান হবে। তারপরে বলবে আমার জেনারেল সেক্রেটারি হিসেবে হতে থাকুক না, হতে থাকুক। হোয়াট ইজ দ্য প্রবলেম? হোয়াট ইজ দ্য প্রবলেম? যত অভ্যুত্থান দরকার হোক, তারপরে আপনার দেশে অন্য দেশের আর্মি আসবে, আপনার এখানে পিস কিপিং। আমরা যাই না ইউএন এর ইসে পিস কিপিং করতে, ওরকম পিস কিপিং এর জন্য আমাদের এখানে আসবে পিস করার জন্য। করেন, সভরেন্টিকে যদি আপনি ধাক্কা দিতে চান তাহলে করেন, এইগুলি করেন। But I tell you, Hasina issue is very important. প্লিজ গভর্নমেন্টকে আমি অনুরোধ করছি যে আপনারা রাস্তা নিজেরাই বানিয়ে দেন হাসিনাকে দেশে আনার জন্য, এবং হাসিনা ইজ উইলিং টু ফেস আ ট্রায়াল, করবে ট্রায়াল, রিট্রায়াল করুক, আপিল করুক, যাই হোয়াট এভার শি ইজ অ্যাডভাইস হোক না, দেখি। এখন দেখেন পূর্ণিয়া, লেট মি টেল ইউ,
আমি স্টেটমেন্ট দেখেছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, সে এখন বলছে যে ইউনুস যে কারাপশন করেছে, ইউনুস গভর্নমেন্ট যে কারাপশন করেছে তার ইনকোয়ারি হওয়া দরকার, বলছো না স্বরাষ্ট্রমন্ত্রী? বলছি মহসিন বলছি রশিদ যখন মহসিন রশিদ যখন কোর্টে গেছে যে একটা কমিশন করে দেন, কমিশন অফ ইনকোয়ারি, কমিশন করে আন্ডার দি কমিশন অ্যাক্ট, কমিশন করে, তখন অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল সবাই বাধা দিয়েছে, কোর্ট আমাকে রুল পর্যন্ত দেওয়ার সাহস করে নাই। আমি তো বলি নাই যে কি ইনকোয়ারি করবেন, ইনকোয়ারি কমিশন আপনি করবেন, গভর্নমেন্ট করুন, টার্মস অফ রেফারেন্স আপনি ডিসাইড করবেন, আমি তো বলছি না যে এই টার্মস অফ রেফারেন্সে হতে হবে। তখন তো সব আমার বিরুদ্ধে, আজ পর্যন্ত আমি ওই যে আমাকে অপোজ করেছে রায় পাইনি, 106 অ্যাপিলেট ডিভিশন আমাকে এখনো রায় দিতে পারে নাই। আমি এখন আইটিসি চ্যালেঞ্জ করেছি, আমি জানি না এখানে কি হবে, বিকজ অ্যাটর্নি জেনারেল এসে অপোজ করবে, কোর্ট সাহস করবে না, উড়িয়ে দেবে, ফাইন। কিছুদিন পর ইনারাই বলবেন যে এটা ঠিক না, যখন এদের লড়বড়ে অবস্থা, লড়বড়ে হবে, তখন বলবে এটা তো ঠিক না, এটাকে বাদ দিতে হবে, এই আনো বিল আনো, এটাকে রিপিল করো এই আইনটাকে। তখন তারা বলবে, এখন আমি বললে খারাপ লাগতেছে, আমাকে তো কেউ সাপোর্ট করছে না, বিকজ আই থিঙ্ক দিস ইজ নট লজিক্যাল ফর ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল টু কন্টিনিউ। এটার একটা পারপাস ছিল পিওডব্লিউস দের ট্রায়াল করার। 2009-এ অন্যায় করেছেন আপনারা, যারাই সরকারে ছিলেন বা পার্লামেন্টে ছিলেন, এমেন্ড করে আপনারা জুডিশিয়াল মার্ডার করেছেন। এখন আপনি আপনার নাই, এখন 24-এ আবার অ্যামেন্ডমেন্ট করে যে শেখ হাসিনাকে কিভাবে মারা যায়, জুডিশিয়াল মার্ডার করা যায়। তো আপনি কন্টিনিউ যদি করেন, এর পরে তো নগরের অবস্থা তো হবেই, বিকজ বাংলাদেশের ইকোনমি, বাংলাদেশের পলিটিক্স, বাংলাদেশের রাজপথ যে ধরনের আছে, ল অ্যান্ড অর্ডারের যা অবস্থা, আপনার আইনের শাসনের যা অবস্থা, হবে তো 6 মাসও লাগতে পারে, 1 বছর লাগতে পারে, 2 বছর লাগতে পারে, হবে। তখন যদি কেউ এসে অ্যামেন্ডমেন্ট করে, আমি এইটাই তো চাই না। আমি চাই আপনি যদি কাউকে ট্রায়াল করতে চান, প্রপারলি করেন, যেটা সব দেশে যে নিয়ম আছে, এভিডেন্স অ্যাক্ট পূর্ণাঙ্গ ভাবে লাগু করেন, সিআরপিসি পূর্ণাঙ্গ ভাবে লাগু করেন। আজকে দেখেন চার্জশিটই দিতে পারে না ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, আপনি যাদেরকে ধরে রেখেছেন কেন, কেন কষ্ট দিচ্ছেন এসব 80 বছর, 82 বছর, 85 বছর, 70 বছরের লোকজনকে, হাঁটতে পারে না, ডান্ডা নিয়ে হাঁটে, এই যে কষ্ট দিচ্ছেন কেন? বেলে দেন না, যেতে দেন না। এমন তো না যে আইসিটি বেল দেয়, যে 30টা কেস পেন্ডিং ছিল, 30টি কেস যেটা পেন্ডিং ছিল যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, তখন তো আইসিটি ছিল, তো এইখানে কেসেস ছিল, তো 30টা কেসের মতন পেন্ডিং ছিল, সবাইকে তো আপনি বেল দিয়েছেন, বা মেজরিটিকে তো বেল দিয়ে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন, এখন ওই কেসের কোনো হদিস নাই, খবর নাই। আপনি যদি কারোর বিরুদ্ধে রিভেঞ্জ নেওয়ার জন্য করেন কোনো কাজ, তাহলে এইটা তো একটা রিয়াকশন হবে, ওই ফিজিক্সের মতন, এভরি অ্যাকশন হ্যাজ এ রিয়াকশন, কাউন্টার রিয়াকশন, ইকুয়াল রিয়াক্ট বা হোয়াটএভার। তো এই জিনিসটা বুঝেন না কেন, কেন এইসব করছেন? আজকে আপনার আপনার আইনের যে ব্যবস্থা আছে, the courts are not functioning independently, কোন কোর্ট ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করছে না। এই কারণেই তো সচিবালয় রাখতে চায় না, বিকজ দ্য গভর্নমেন্ট ওয়ান্টস টু কন্ট্রোল দ্য কোর্টস। গভর্নমেন্ট এখন যেটা কন্ট্রোল করছে, বা আগেও যেটা হয়েছে শেখ হাসিনার সময়, যে গন্ডগোলটা মাহমুদুল ইসলাম করে দিয়ে গেছে, আই মিন আই উইল কল হিম আ ক্রিমিনাল, মাহমুদুল ইসলামকে, যাকে অ্যাটর্নি জেনারেল করা হয়েছিল কেস পরে শেখ হাসিনা গভর্নমেন্ট করেছে, উনি ওইখানে ডিএজি এএজি বসিয়ে রেখেছেন, ওই রিওয়ায়ত চলছে, এর আগে কোনোদিন থাকতো না, খালি কোর্ট যদি ডাকতো তখন আসতো। দিস ম্যান হ্যাজ ক্রিয়েটেড অল দ্য প্রবলেম। দেখো আপনি কোর্টে যাবেন, জজ সাহেব বলবে যে এইটা একটু দেখা আসেন কি আছে, কবে আসবেন, কবে বলবো, মানে সব লাইন দিয়ে, যে বেঞ্চে রেসপন্ডেন্টসরা বসতো
ওইটা সব এখন গভর্নমেন্ট দখল করেছে। সো গভর্নমেন্ট ইজ কন্ট্রোলিং দ্য কোর্টস থ্রু দ্য এজি's অফিস। থ্রু দি এজি's অফিস আপনি কেমনে করবেন? এইটা অবশ্য এই গভর্নমেন্টের দোষ না। এইটা মাহমুদুল ইসলাম যখন অ্যাটর্নি জেনারেল হলো তখন অনেক বেশি হলো, ওনাকে জিজ্ঞেস করেন যে আপনি এটা কি করছেন, কেন এদেরকে বসায় রাখছেন? বলছে যে এখানে ওরা বসলে কিছু শিখবে, ওইখানে অফিসে বসে খালি